আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। একাদশ শ্রেণী অর্থাৎ তোমরা যারা একাদশ শ্রেণীতে উঠবে 2024-এ, তোমরা অলরেডি প্রত্যেকে জেনে গেছো যে তোমাদের সিলেবাস সম্পূর্ণ পরিবর্তন হয়েছে, নাম্বার ডিস্ট্রিবিউশন সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। তোমাদের পরীক্ষা হচ্ছে এবারে সেমিস্টার পদ্ধতিতে অর্থাৎ কলেজের নিয়মে। একাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে 2টো সেমিস্টারের পরীক্ষা হবে। তো একাদশ শ্রেণীর প্রথম যে 2টো সেমিস্টার, প্রথম সেমিস্টারে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এবং সেকেন্ড সেমিস্টারে এসএকিউ এবং এলএকিউ টাইপের কিন্তু প্রশ্ন হবে। এবং আজকে এই ভিডিওতে কি থাকছে, ইংরাজির সমস্ত অর্থাৎ একাদশের 2টো সেমিস্টারের সমস্ত সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা ভালো করে বুঝে নাও, না বুঝলে কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে, ঠিক আছে। এবং আগে আমি একটি ভিডিও করেছি যেখানে বাংলা সমস্ত তথ্য অর্থাৎ নাম্বার ডিস্ট্রিবিউশন সিলেবাস নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। এবং তোমাদের 4টে সেমিস্টার হবে, কবে পরীক্ষা হবে, কি ধরনের প্রশ্ন আসবে সেই নিয়ে আমি আরেকটি ভিডিও বানিয়েছি। টোটাল এই 2টো ভিডিও অলরেডি তৈরি করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা প্রত্যেকে দেখে নিও। আর এই ভিডিও তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি কোনো ডাউট আর থাকবে না। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। ইংলিশ বি, কোর্স কোড ইএনজি বি। দেখো, প্রথমে আমরা দেখে নেব। দেখো, কোর্স স্ট্রাকচারস ক্লাস 11 সেমিস্টার 1 40 মার্কস। তোমরা অলরেডি প্রত্যেকেই জানো এবং ভিডিওতে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের যে প্রথম সেমিস্টার তোমাদের 11-এর পরীক্ষা হচ্ছে নভেম্বর মাসে, যেটা 40 নম্বরের এমসিকিউ থাকবে। দেখো এখানে লেখা রয়েছে, দেখো ইউনিট 1, 2, 3, 4, 5 অর্থাৎ 5খানা ইউনিট তোমাদের প্রশ্নপত্রে থাকছে। এই 5খানা বুঝে গেছো। আর কী কী থাকবে সিলেবাসের মধ্যে দেখো, প্রোজ থাকবে, ভার্স থাকবে, র্যাপিড রিডার থাকবে, টেক্সটুয়াল গ্রামার থাকবে, আর রিডিং কম্প্রিহেনশন থাকছে। মার্কস দেখেছো, প্রোজ থেকে 10 নাম্বার, ভার্স থেকে 10 নাম্বার, র্যাপিড রিডার থেকে 10 এবং গ্রামার থেকে 5 এবং কম্প্রিহেনশন থেকে 5। টোটাল তোমরা দেখতেই পাচ্ছ এখানে 40 নম্বরের কিন্তু পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এটা তোমাদের জন্য নয়, এটা স্কুলের শিক্ষকরা এই ঘন্টার মধ্যে এইটাকে শেষ করবে, দেওয়া হয়েছে, এটা স্কুলের স্যাররা বুঝে নেবে, ঠিক আছে। এবারে আমরা দেখব সেমিস্টার, এটা সেমিস্টার 1 হলো। সেমিস্টার 2 দেখে নাও। 11-এ 2টো সেমিস্টার হচ্ছে, একটা সেমিস্টার 1, সেমিস্টার 2। সেমিস্টার 1 তোমাদের নভেম্বর এবং মার্চ মাসে সেমিস্টার 2। সেমিস্টার 2-এও সেম 5খানা ইউনিট রয়েছে, প্রোস রয়েছে, ভার্স, র্যাপিড রিডার, নন টেক্সটুয়াল গ্রামার এবং রাইটিং থাকছে, ঠিক আছে। প্রজেক্টটা 20 নাম্বার তোমাদের স্কুল থেকে বলে দেবে। তো ক্লাস 12টা এই মুহূর্তে আমরা দেখব না। দেখো, সাবজেক্ট ইংলিশ ক্লাস 11, টোটাল থিওরি মার্কস 80, ঠিক আছে। ক্লাস 11 সেমিস্টার 1, এই সেমিস্টার 1-এ কী কী টপিক আছে তোমরা এখানে দেখে নাও। দেখো, প্রথমত ইউনিট 1, ওখানে 5টা ইউনিট ছিল। প্রথম ইউনিট 1-এ দেখো প্রোস রয়েছে, এখানে 3খানা প্রোস রয়েছে। কী কী রয়েছে দেখে নাও। অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার্স ওরশিপ, আর 3 নম্বর দেখে নাও অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। এই 3খানা প্রোস রয়েছে। ক নম্বর থাকবে দেখেছো? 4 নম্বর, 3 নম্বর, 3 নম্বর। আশা করি এটা বোঝা গেছে। প্রোস থেকে তোমাদের যে 10 নাম্বার থাকবে সেটা এইভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে। ভার্স থেকে দেখে নাও 3খানা রয়েছে, ঠিক আছে। কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, আর 2 নম্বর দেখো দ্য বেঙ্গল সেলার্স, 3 নম্বর দেখো দ্য সেকেন্ড কামিং। এখান থেকে দেখো তোমাদের 10 নম্বর আসছে, মার্কস দিয়ে দিয়েছে কোথা থেকে, 4 নম্বর আসবে, 3 3 6 6 সাড়ে 10 হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা দেখে নেব ইউনিট 3 দেখো র্যাপিড রিডার। এই র্যাপিড রিডারে দেখো 3খানা টপিক দিয়েছে, যেমন ম্যাকবেথ থেকে কিছুটা আছে, ওথেলো আছে, আর অ্যাজ ইউ লাইক ইট। এখান থেকে যে এমসিকিউগুলো হবে সেটা দেখো 4 3 3, অর্থাৎ 4 3 3 মানে বুঝতে পেরেছো, ম্যাকবেথ থেকে 4 নম্বর, ওথেলো থেকে 3 নম্বর এবং অ্যাজ ইউ লাইক থেকে 3 নম্বর হয়ে গেল। দেখো টেক্সটুয়াল গ্রামার, সেমিস্টার 1-এর টেক্সটুয়াল গ্রামার থাকছে 5 নম্বর। এই 5 নম্বর গ্রামার মধ্যে কী কী থাকছে, টেক্সটুয়াল গ্রামার মধ্যে দেখে নাও, এখানটা টপিকের মধ্যেই লেখা রয়েছে তোমাদের। দেখো
ইউনিট 1 এবং ইউনিট 2 দেখো টেন্স থাকবে, ভয়েস থাকবে, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপেল, জিরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হয়ে গেল। আর ইউনিট 5-এ দেখো কম্প্রিহেনশন, একটা আনসিন থাকবে 1/5, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, ক্লাস 11 সেমিস্টার 2-এ দেখে নাও। সেমিস্টার 2 পুরো একদম সেমিস্টার 1-এর মতোই দেখো এখানে প্রোজ দেওয়া হয়েছে কটা, দেখো 4টে প্রোজ দিয়েছে, দেখেছো 4টে প্রোজ দিয়েছে। দ্য গার্ডেন পার্টি, অ্যালিস জিমি ভ্যালেন্টাইন অফ স্টাডিজ আর নোবেল লিগ, তার 4খানা দিয়েছে। এই 4খানা থেকে দেখো 2 নম্বরের প্রশ্ন থাকছে, 3 নম্বর দেখো কোনো প্রশ্ন থাকবে না, 3 নম্বরে কোনো কিন্তু প্রশ্ন থাকছে না। 6 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে, তাহলে এখানে 6 নম্বরের একটা লিখতে হবে আর 2 নম্বরের 2টো লিখতে হবে, ঠিক আছে, টোটাল 10 নম্বর। এই যে 10 নম্বর দিয়েছে, কী কী লিখবে দেখো এখানটা লেখা রয়েছে এনি 2 আউট অফ 4 কোশ্চেন। এই যে 2 নম্বরের 2টো লিখবে, এখানে 4খানা প্রশ্ন আসবে, তোমাদের 2টো লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, অ্যান্ড টোটাল মার্কস 2 4 মার্কস। আর এনি 1 দ্য 6 নম্বরে তোমাদের একটা লিখতে হবে, কিন্তু প্রশ্ন থাকবে দেখো 3টে থাকবে, একটা প্রশ্ন লিখতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। ইউনিট 2 দেখো ভার্স থেকে তোমাদের 2টো আছে, মাই লাস্ট ডুচেস, রবার্ট ব্রুইং অ্যান্ড 2 নম্বর দেখো অ্যান্ড স্টিল রাইস। তো এখানে দেখো 2 নম্বরের এবং সেম এখানে 2 আউট অফ 4 কোশ্চেন, 2 নম্বরে 2টো লিখতে হবে, 2 নম্বরে 2টো আর 6 নম্বরের একটা, এবং 6 নম্বরের পরীক্ষা 2টো থাকবে, একটা লিখতে হবে, ঠিক আছে, টোটাল 10 নম্বর হয়ে গেল। আচ্ছা, নেক্সট চলে আসো র্যাপিড রিডার দেখে নাও। র্যাপিড রিডারে তোমাদের টপিক থাকছে 3টে, দ্য গোস্ট ব্রাহ্মণ, আর 2 নম্বর দেখো আ গোস্টলি ওয়াইফ, 3 নম্বর দেখো দ্য ম্যান হু উইচ টু বি পারফেক্ট ফ্রম ফক টেলস অফ বেঙ্গল। এখান থেকে দেখো 2 নম্বরে কোনো প্রশ্ন থাকছে না, এখানে কি থাকছে, এখানে দেখো লেখা রয়েছে এই জায়গাটা 1 কোশ্চেন্স টু বি অ্যাটেম্পড আউট অফ 3 কোশ্চেন্স। 5 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে, 3টে প্রশ্ন দেবে, লিখতে হবে তোমাদের একটা 5 নম্বরের, ওকে। আচ্ছা, টেক্সটুয়াল ইউনিট 4 দেখো নন টেক্সটুয়াল গ্রামার, মানে টেক্সট বুক থেকে গ্রামার যে আসবে না সেটা কী কী দেখে নাও। এখানে তোমার টোটাল নাম্বার 2 + 3, এখানে 5 নম্বর থাকছে। কী কী থাকবে দেখে নাও, 1 কোশ্চেন্স অফ 2 মার্কস, 1 কোশ্চেন বি অ্যাটেম্পড আউট অফ 2 কোশ্চেন্স ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর কারেকশন অফ এরর্স। কী থাকবে দেখে নাও। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পার কোশ্চেন্স 0.5 × 6 আছে। আর এখানে তাহলে 2 নম্বর থাকছে একটা, আর এখানে 3 নম্বর থাকবে, নিয়ে এই 5 নম্বরটা হয়েছে, ওকে। চলে আসো নেক্সট। দেখো রাইটিং স্কিলে দেখো কী দিচ্ছে, প্যারাগ্রাফ রাইটিং অথবা তোমার লেটার রাইটিং থাকবে পরীক্ষাতে। ক নম্বর থাকছে তোমার 10 নম্বর থাকবে, ঠিক আছে, 10 নম্বর থাকবে এখানে। তো এই ছিল তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর সম্পূর্ণ সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশন। আশা করি বুঝতে পেরেছো। আর প্রজেক্টগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবে এবং 12-এর জন্য আলাদা করে একটা ভিডিও দিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, সমস্যা হলে অবশ্যই জানাও। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।